এসি আমরা পরে দেবো। আচ্ছা শোনো, ওই দিনটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের একটা কথা বলছিলাম, ঠিক আছে? ডাইপোল তো বুঝো, ইলেকট্রিসিটি তো পড়ছো, ঠিক আছে? ডাইপোল যেখানেই থাকবো এখানে দুইটা অপোজিট পোলারিটি বা দুইটা অপোজিট চার্জ থাকবে। ম্যাগনেটের ডাইপোল মানে দুইটা পোল ক্রিয়েট হতেছে। কারণ আমি বার ম্যাগনেট ঝুলাই রাখছি, ঠিক আছে? আমার এই লোকেশনে এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, নর্থ। এটা হচ্ছে জিওগ্রাফিক ডাইরেকশন। কিন্তু এটার সাথে নর্থ সাউথের কোনো ব্যবস্থা নেই। এই যে আমরা ম্যাপ আঁকি, ধরো ম্যাপ দিয়ে কোনো ম্যাপ আঁকতে আমরা কি করি, এখানে যে কোনো ডাইরেকশন থাকে যে নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট দেখা যায়, ঠিক আছে? এটা কিন্তু জিওগ্রাফিক ডাইরেকশন। এটার সাথে নর্থ পোল মানে ম্যাগনেটিজম নর্থ এই রকম কোনো ব্যাপারই নেই। এটা জিওগ্রাফিক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে? এইবার তাহলে এই যদি হয় তাহলে আমার মানে আমার লোকেশন অনুযায়ী ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, ঠিক আছে? দেখো একটা বার ম্যাগনেট ঝুলাই রাখছি, তাহলে আমার এই যে বার ম্যাগনেট ঝুলাই রাখছি আমার বাড়ির লোকেশন অনুযায়ী আমার বাড়ির লোকেশন অনুযায়ী এটা ইস্ট, ঠিক আছে? ওয়েস্ট সাউথ সাউথ নর্থ। এবার বার ম্যাগনেট যে ঝুলাই রাখছি এটা হইতাছে বার ম্যাগনেটের নর্থ, চেক করতে পারো, এটা এখানে দেখতে পারো এই যে কম্পাসের সাউথ এদিকে রইছে, মানে এটা নর্থ। তাহলে বার ম্যাগনেট এইভাবে রইছে, নিশ্চয়ই আর্থের ম্যাগনেটিক ফিল্ডে সাউথ পোলে। কথা বুঝছো? দেখো আমি আরেকটা ম্যাগনেট লইছি, এইবার অ্যাকশন দেখছো? কি অ্যাকশন হইছে এটা? বুঝতেছো নি? এটাকে রোটেট করার চেষ্টা করতেছে। এই জিনিসটারে কোয়া হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। টর্ক একটা প্রডিউস করব যে তারে অ্যালাইন করার চেষ্টা করব। তাইলে আমি এটা সরাই রাখতেছি, এই নর্থ পোল এদিকে আসছে। তাহলে নর্থ পোল কার দিকে থাকে? নর্থ পোল তার দিকে থাকবো, নিশ্চয়ই এদিকে কোনো সাউথ কিছু আছে। কথা বুঝছো না বুঝছো না? নিশ্চয়ই এদিকে সাউথ কিছু আছে। ওই সাউথটা তাহলে কি? আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের সাউথ আছে, যার লিগা বার ম্যাগনেট ঝুলাই রাখলে নর্থ পোল সাউথের দিকে যায়। কিছু তো না, এই যে আমি তোমার দেখাইতেছি, এই যে আমি এটা একটু ইয়ে করে দিলাম, আর একটা ম্যাগনেট দিয়ে এটা স্লাইটলি ইয়ে করে দিলাম। এইবার দেখবা আমায় দেই করে, আর আমি তো কোনো ফোর্স অ্যাপ্লাই করতাম না, জাস্ট এটা রোটেটটা বন্ধ করে দিতেছি। আর এটা এই যে নর্থ বুঝছো? হাত দিয়ে উল্টে এসে হ্যাঁ নর্থ এদিকেই থাকবে, মানে এদিকে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের সাউথ আছে। তাহলে আমরা যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লিখতাছি, আর এদিকে সাউথ, সরি এদিকে সাউথ, আমার বাড়ির লোকেশনের এদিকে সাউথ। তাহলে এই যে আমরা নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট লিখতাছি, এটা জিওগ্রাফিক লোকেশন, এটার সাথে ম্যাগনেটের কোনো রিলেশন নাই। তাহলে এই যে আমরা আর্থ আছে, এইটা হচ্ছে জিওগ্রাফিক লোকেশন, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, এটার সাথে কিন্তু ম্যাগনেটিজমের কোনো রিলেশন নেই, ঠিক আছে? এইবার তাহলে দেখতাছো বার ম্যাগনেট নর্থ এদিকে রয়েছে, তাহলে আর্থের যে নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে তার সাউথ এদিকে, ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক ডাইপোল তো বুঝছো জিনিসটা কি, দুইটা পোল আছে। এইবার
যেই আমি আরেকটা ম্যাগনেটে এখানে আনার চেষ্টা করতেছি ফোর্স ক্রিয়েট, তাইলে এই ম্যাগনেটটা তার সাথে নিজেরে অ্যালাইন করার চেষ্টা করতেছে, যার লাগি একটা টর্ক প্রডিউস হইতাছে। ঠিক আছে, ওই দিকে আমরা কইছিলাম যে কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আয়রন নিকেল কোবাল্ট তারারে ম্যাগনেটের সাথে যদি টাচ করাও সেও নিজে ম্যাগনেটাইজ হয়ে যায়। মানে ওই ফেরোম্যাগনেটিক, যেমন আমি এই একটা আয়রন পিস নিলাম আর এই একটা ম্যাগনেট নিলাম, এই ম্যাগনেটটার আয়রন পিসের সাথে লাগাইছি, তাহলে এইটাও ম্যাগনেট হয়ে যাবে। এবার এর সাথে যদি একটা সেফটি পিন কিছু জাতীয় লাগাও এটার সাথে লেগে যাবে। কোনটা? যেমন দেখো আমার কাছে ছোট কিছু আছে, দেখাইতেছি মনে স্টেপলার এইখানে ছোট হ্যাঁ, এত স্ট্রং জিনিসটার হালকা কিছু লাগবে, হালকা কারণ খুব স্ট্রং ম্যাগনেট হবে। না স্যার কি আছে? আচ্ছা দেখো তাহলে ঠিক আছে, এই বার ম্যাগনেটটারে এই লোহার সাথে লাগাইছি, কত নাই এত স্ট্রং হতো, আরো হালকা কিছু আছে ইন নাই তো হবে একটু ওয়েট করো, একটু ওয়েট করো। দুইটা স্টেপলারের পিন আছে দেখো, কই যেত ইঞ্জিনিয়ারিং করে দিল, এরপরে ইঞ্জিনিয়ারিং করতে এই যে। ঠিক আছে, এইবার দেখো, ঠিক আছে, এইবার দেখো লাগে না, ঠিক আছে। এইবার এই যে তো হালকা ম্যাগনেটাইজ দিয়েছে, সেফটি মিলে সবথেকে বেটার, কারণ এই বার ম্যাগনেটটা এটারে খুব ভালোভাবে পারতাছে না, অনেক বড় তো ছোট পিস থেকে ম্যাগনেট হয়ে যায়, যারা শক্তি বাড়ায়, এবারে শক্তি বাড়ায় দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি এই ম্যাগনেটটা এটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আয়রন, এটার ডোমেনের মধ্যে ফোর্স দিয়া তারে একটা প্যাটার্নে সাজায় দিছে, যার লিগা সে ম্যাগনেটাইজ হইছে। এইবার সে ম্যাগনেটাইজ হইছে, তার লিগা স্টেপলারের পিনও কি হয়ে গেছে না। এবার কপার যদি নাও তারে তার ডোমেইনে অ্যালাইন করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ কপার আছে, কপার যাবো ওইদিকে কিচ্ছু হতো না, কারণ এটা তো আটকাইতোই না, আটকাইতোই না, না কোনো নাই যে সামান্যতম কিচ্ছু যে অ্যাট্রাকশন আছে কিচ্ছু নাই, এই যে চড়াইলে আছে বড় হোক না কোনো অসুবিধা নাই, ম্যাগনেট তো তার গায়ে লেগে থাকে। তাইলে এই ম্যাগনেট এই কপারের গায়ে ফোর্স অ্যাপ্লাই করতেছে, কিন্তু তার ডোমেইনের স্ট্রাকচারে একটা অ্যালাইন করতে পারতেছে, এই কারণে তারা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স না।
তাইলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে এটারই কয় হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা অ্যাকচুয়ালি আমরা কোন টর্ক যারে একটা টর্ক দিয়ে এটারে অ্যালাইন করার চেষ্টা করি হ্যাঁ আয়রন নিকেল কোবাল্ট ঠিক আছে এইবার একটা অ্যাডভান্সড টপিকে যাইতাছি আচ্ছা স্যার দুইটা ইলেকট্রিক্যাল কি দুইটা যেটা কোরোড দুইটা ব্যাটার কোরোড কোরোড হয় ব্যাটার কোরোড না ইরোশন আরে কোরোশন কোনটা কোরোশন হয় না মানে দুইটা এটা গোল্ড হ্যাঁ গোল্ডের কোরোশন প্যাটার্ন और गोल्ड सिल्वर प्लैटिनम नीचे दिखे से बोलिए हैं अच्छा नहीं আমরা স্কুলে ক্লাস করে কিছু আগে বলে পড়াশোনা ডিরেকশন হচ্ছে জিরো টু স্টপ এই সিঙ্গেল প্রবলেম দিয়েছে अच्छा এটা বলে পারো শুনো এই আমার বার ম্যাগনেট আছে ইম্পর্টেন্ট টপিক ভালো করে বুঝবা এই আমার মনে করো নর্থ পোল সাউথ পোল পোলের মধ্যে ডিসটেন্স 12 আর পোল স্ট্রেংথ m দুইটা নিছি তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি আইবো m * 12 এটা আমরা পাইছি ঠিক আছে এইবার কত হইল এই ম্যাগনেটটারে আমি বেন্ড কইরা দিছি নর্থ সাউথ নিউ ম্যাগনেটিক মোমেন্ট কি এটা ঠিক আছে হেডিং দাও বই না কম না না জুড়ি করে দিয়ে দাও ওটা কি স্যার পড়াশোনা হেডিং দাও হেডিং হইতাছে new what will be the new na area में what दिया दियो ना new magnetic dipole moment when a bar magnet is bent new magnetic dipole moment when a bar magnet is bent ঠিক আছে তাইলে ওই গল্পটারে শুনো তাইলে এই আমার অরিজিনাল বার ম্যাগনেটটা তার দুইটা পোলের মধ্যে ডিসটেন্স 12 পোল স্ট্রেংথ এমনিসি তাহলে শুরুর বেন্ড করার আগে তার যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ছিল m * 12 আর ডাইরেকশন রাখবো সাউথ টু নর্থ ঠিক আছে আমার এই ওই ডাইরেকশনে রাখবো দরকার এইবার ওই আগে শুনে ওই বার ম্যাগনেটটারে বেন্ড করে দিচ্ছি ঠিক আছে তাইলে তার যে এই লেন্থটা তো 12 ই থাকবে ঠিক আছে কিন্তু তার যে নর্থ পোল আর সাউথ পোল এই ডিসটেন্সটা কি এখনো 12 থাকবে না কিছু কমে যাবে এই নতুন লেন্থরে ধরতাছি 2l ড্যাশ ঠিক আছে এবার বেন্ড করা হইছে at some angle theta মানে ওই যে বার ম্যাগনেটের এন্ডগুলি অ্যাঙ্গেল বানাইছে থিটা হ্যাঁ থিটা আছে এইবার এই থিটার থেকে এই যে এটা এই একটা লাইন টাইনা দিলাম পারপেন্ডিকুলার লাইন
এটা থিটারে দুই টুকরা করে দিল θ/2 θ/2 তাহলে এটা একটা মানে তুমি ভাবতে পারো যেহেতু আর্ক প্রোডিউস হইছে এটা একটা সার্কেল কমপ্লিট করব এটা হইতাছে সার্কেলের রেডিয়াস ঠিক আছে কথা বুঝা গেল কি কইলাম এই জিনিসগুলো আগে নোট ডাউন করে লো কি কি জিনিস কইছি হলো তাহলে আমার বার করতে হইব কি নিউ ম্যাগনেটিক মোমেন্ট মনে করো এম ড্যাশ নাম দিলাম ঠিক আছে তাহলে স্ট্রেংথ তো এখনো এম রয়ে গেছে এম আর নতুন নেট 2 এল ড্যাশ এবার এল ড্যাশ বার করতে ঠিক আছে তাহলে মিড পয়েন্ট থেকে তো টানটা দিছি তাহলে এইখান থেকে এতটুকু এল ড্যাশ এই জায়গাটাও এল ড্যাশ তাহলে তোমার কাছে একটা ট্রায়াঙ্গেল হইতাছে আর এল ড্যাশ 90 ডিগ্রি θ/2 আমরা এটা আর এটা জানি কি লাগামু sin θ লাগামু তাহলে sin θ/2 ইকুয়ালস টু আরেকটা জিনিস লাগবো θ মানে কি আর্ক বাই রেডিয়াস এটা জানো তো আরে আগে কি এর মধ্যে জানি পাইছিলাম হ্যাঁ তাহলে θ ইজ ইকুয়াল টু আর্ক কত 2l আর রেডিয়াস কত r তাহলে r কি হইব 2l বাই 12 ফিজিক্স কি এর মধ্যে জানি আছে হ্যালো তাহলে এখান থেকে sin θ কি লাগুন যায় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস l ড্যাশ বাই r ঠিক আছে তাহলে আমরা l ড্যাশ লাগবে না ওইখানে বসানোর লিগা l ড্যাশ ইজ ইকুয়াল টু r sin θ/2 ঠিক আছে তাহলে r মানে কি l ড্যাশ ইজ ইকুয়াল টু r মানে হইতাছে 12 বাই θ ইনটু sin θ/2 এটা নিয়ে এখানে বসাবো এখানে না m ইনটু 2 ইনটু l ড্যাশ 2l by theta into sin θ/2 আচ্ছা এবার দেখো 2l into m মানে কি 2l into m মানে অরিজিনাল যেই ডাইপোল মোমেন্ট আছিল m আর এই 2 আছে 2m by theta into sin θ/2 এটা হলো নিউ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এই হলো তোমার ফর্মুলা নিউ অ্যাড্রেস তবে এখানে কত হইলো এই যে থিটাটা আছে 2m এর নিচে ভালো করে খেয়াল রাখবা এই থিটা রেডিয়ানে হইতো কেমনে পাল্টাবো 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান পাই রেডিয়ান হ্যাঁ তো এটা দিয়া পাল্টাইলাম অঙ্কের ঠিক আছে তাহলে আমার ফর্মুলা হলো এটা এই থিটারে তুমি অ্যাঙ্গেলের ভ্যালু পাই এই থিটাটা থাকো রেডিয়ানে কনভার্ট করে নিই কথা বুঝা গেল তাহলে এটার উপরে বেস করে এক দুই অঙ্ক দিতেছে
কোনো কিমান হৈছে a steel wire of length L, small l, has a magnetic moment M, small m. So steel wire তার length হইতাছে L, তার magnetic moment হইতাছে M. Full stop. It is bent into a semicircular arc. It is bent into a semicircular arc. मैं ऑप्शन দিতাছি না কোশ্চেনই বানাই দিয়া লইতাছি মানে কোশ্চেনটারে ফরম্যাটে লই দিতাছি what will be the new magnetic moment ঠিক আছে তাহলে আমার কি কি দেওয়া আছে লেংথ দেওয়া আছে ঠিক আছে শুধু রাখবো আমার থিটা সেমি সার্কুলার আর্ক বানাইছে থিটা কত সেমি সার্কুলার আর্ক বানাইছে থিটা কত এটা লাগবে না এই গেল কত এটা লাগবে তাই হ্যাঁ সেমি সার্কুলার বানাইছে তো সেমি সার্কুলার আর্ক বানাইছে তুমি আগের ফিগারটা দেখো আমরা যেটা দিয়ে ফর্মুলা ডিরাইভ থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি এখানে থিটা দেওয়া নাই সেমি সার্কেল হইলে অ্যাঙ্গেল কত হয় সেমি সার্কেল হইলে সার্কেলের টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি সার্কেলের টোটাল অ্যাঙ্গেল 360 তাহলে সেমি সার্কেল হইলে অ্যাঙ্গেল কত হইব 180 থিটা লই দিব 180 ও হ্যাঁ কি তাহলে তো আগের অঙ্ক থিটা শুধু হইল বেন্ড করছো আচ্ছা আমরা বেন্ড করে পুরাই তোমাদের কি কইছে a steel wire of length L has a magnetic moment M it has bent into a semicircular arc আমার থিটা লাগবে কোন কোশ্চেনে থিটা তোমার দিয়া দিব তোমার হেডেক থাকবে তাহলে সেমি সার্কুলার কইলে কত নেব কোয়াড্র্যান্ট কইলে 90 50% দাও কত সেমি সার্কুলার এটা বড় সার্কেল এটা বড় সে যে সেমি সার্কেল কানেকশন হচ্ছে হ্যাঁ সেমি সার্কেলে কি লাইনটা শুরু হবে এই এবার থিটা আমার কোনখানে আই কইছে এইটা আর থিটা জয়েনিং এ তোমার ডাউট হইতাছে আচ্ছা ঠিক আছে এক মিনিট এটা কি এর উপরে একটু দেখো মনে করো এটাতে করে যাইতাছি দেখা যাক কি দাঁড়ায় মনে করো তোমার কাছে একটা ম্যাগনেট আছে নর্থ সাউথ এইবার এটারে বেন্ড করে দিলাম বেন্ড করে মনে করো পুরো সার্কেল বানাই দিচ্ছি ম্যাগনেটটা দিয়ে সার্কেল বানাই দিচ্ছি দেখা যাক কি দাঁড়ায় এটা কি ব্যাপার সে ভালো
কি কয় কোয়াড্রেন্ট তাহলে আমি ম্যাগনেটটারে কি করছি ঘুরাইয়া সার্কেল বানাই দিছি এইবার মনে করো যে ম্যাগনেটটারে কোয়াড্রেন্টে বানাইছি কোয়াড্রেন্ট বানাইলে শুধু এই জায়গাটা থাকবে ঠিক তো এটা বলতে 90 ডিগ্রি এইবার ম্যাগনেটে সেমি সার্কেল বানাই দিছি এটা কত 180 ডিগ্রি কত আমরা কনফিউশন কোন জায়গায় এই জায়গা তো অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল কত হইতাছে বড় বুঝা থিটাটা কত হইতাছে থিটার 180 ডিগ্রি হ্যাঁ আমরা যদি উপরে সার্কেলটা করি হ্যাঁ নিচে তো একটা আমি এটার মধ্যেই তো কইতাছি আমি ফার্স্ট আগে বুঝালো কনসেপ্ট যদি উপরের সার্কেলটা যদি তাহলে 180 আমি নিচের দিকে তাকাই হই না আমি ম্যাগনেটে ঘুরাইয়া সার্কেল বানাইছি বুঝালো আগে আমার ইলেকট্রিক জিনিস আমি একটা ম্যাগনেটে ঘুরাইয়া সার্কেল বানাইছি শুনো আগে সার্কেল বানাইছি এইবার মনে করো ম্যাগনেটটারে সার্কেল না করে কোয়াড্রেন্ট বানাইছি ঠিক আছে কোয়াড্রেন্ট যদি বানাই এটা কত দাঁড়ায় 90 ঠিক আছে কারণ এই পোরশনটা আইবো ঠিক আছে এইবার ম্যাগনেটটারে ঘুরায়া সেমি সার্কেল বানাইলাম তাহলে এই জায়গাটা এই হয়েছে থিটা কত হইবে 180 এই পার্টটা তো ফর্মুলার পার্ট আমরা হিসাবে লাগবো থিটা থিটা অ্যাকচুয়ালি সেমি সার্কেল করলে থিটা কত হইতাছে এটার দিকে কনসেন্ট্রেট করবা এই যে এখানের অ্যাঙ্গেলটা থেকে তুমি এটারে ঘুরায় যখন ব্যান্ড করতাছো কোয়াড্রেন্ট করলে অ্যাঙ্গেল কত হইতাছে কোয়াড্রেন্ট করলে দুইটা এন্ডের মধ্যে আমরা তো যখন ব্যাংক করতেছি হ্যাঁ কোয়াড্রেন্ট করতেছি তখন তুই কোয়াড্রেন্ট করলাম তখন তো কিসে তখন কোয়াড্রেন্ট করলাম এই যে আমরা তো হালকা ব্যাংক করতেছি আমরা যদি অ্যাঙ্গেলে ব্যাংক করতে যাবো তো বুঝো না আমার কথা। এটারে মনে করো হ্যাঁ তাহলে যদি সেমি সার্কেল বানাই দুইটা এন্ডের মধ্যে কত হইতাছে অ্যাঙ্গেল 180 ডিগ্রি আমরা কনফিউজ কোন জায়গায় হইতাছি যে এইটা কেমনে ইয়ে হইতাছে এটা তো ফর্মুলা লেখা না আমার থিটা দরকার এটা তো ডিরাইভ করতে গিয়ে আনছি এটা ডিরাইভ করতে গিয়ে আনছি আমি যদি সেমি সার্কেল বানাই কোয়াড্রেন্ট বানাইলে অ্যাঙ্গেল হইতাছে 90 ডিগ্রি তাহলে সেমি সার্কেল বানাইলে এটা তো আর থাকতো না এটা দুইটা এখানে করব তাহলে অ্যাঙ্গেল কত হইতাছে 180 থিটা 180 লয়ে লো দেখো দুইটা অঙ্ক করব তাহলে বুঝো এটা যদি আমরা সেমি সার্কেল করি বার ম্যাগনেট সাইডের যে স্কয়ারটা বার ম্যাগনেটের সাইডের যে স্কয়ারটা মানে সাইডের স্কয়ার নর্থের এদিকে এই দাগটা হ্যাঁ হ্যাঁ তো এই দাগটা আর সাউথের এটা তো ধরো এরকম হয়ে যাচ্ছে এরকম হইতাছে এরকম এই থাকবো স্যার এটা সামনে কোনো ধরে আছে স্যার জয়নিংয়ের লম্বা দেখতে বেরিয়ে আসছে তুমি কইতাছো বার ম্যাগনেটের এন্ড কেমন থাকবে হ্যান্ডেল লাইনগুলো তো এইভাবে থাকবে না বার ম্যাগনেটের এন্ডের লাইন কি রকম থাকবে তাহলে বার ম্যাগনেট যদি চিন্তা করো আর কোনো তো মুশকিল কিছু আছে নি এটা নিচে অ্যাঙ্গেল নিচের অ্যাঙ্গেলটা কি লিখে ধরছিলাম L/2 বেন্ড হইছিল নি এই যে বেকায় যখন লাইছি 2ls তো l এর ভাগ এটা অরিজিনালি L ছিল বার ম্যাগনেট অরিজিনালি তা আমরা 2l ছিলাম না প্রথমে এটা তো অরিজিনালি 12 আছে 2ls ঠিক আছে এবার এই থিটা কেন আনছি
আর বেন্ড করানোর পরে হয়ে গেছে গা 12 ড্যাশ 12 ড্যাশ হয়ে গেছে ঠিক আছে এবার মিড পয়েন্ট থেকে এখানে লাইন টানছি এটা হয়ে গেছে গা θ/2 এটা হয়ে গেছে গা θ/2 সেমি সার্কেলের লগে কিন্তু কোনো ফান্ডামেন্টাল লাইছে না এইবার এটা আর এটা আর কিন্তু সেমি সার্কেলের দুই এন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত আছে এবার জিওমেট্রি কথাটা কইতাছে এই বার ম্যাগনেট বেন্ড হইলে এই হইলো স্যার এখন এই দুটো লাইন যদি আমি সোজা টানতে থাকি কোন দুইটা লাইন এই দুটো লাইন এটা আর এটা সোজা টানলে তো এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্টের মধ্যে একটা অ্যাঙ্গেল হ্যাঁ এটা 180 আছে কোনটা 180 আছে এই পার্টিকুলার এই লাইন এই লাইনটা তো 180 স্ট্রেট লাইন 180 এটাই তো ভাববো না ইন্টারসেক্টিং পয়েন্টের লাইন অ্যাঙ্গেলটা তুমি অ্যাঙ্গেল মাপবা আমরা কি ঠিক এটা দেব হ্যাঁ আমরা কি ঠিক এটা দেব থিটা কারে দেব কোন কেস আমরা সার্কেল যদি একটা সার্কেলের সম্বন্ধে হয় এমন একটা সার্কেল হলো ক্লাস 10 এ যোগ করে আছে হ্যাঁ অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল যারা কি এই যে অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল 90 ডিগ্রি হয় মানে এটা তাহলে সেক্টর লাইন করতে তো হ্যাঁ মানে অ্যাঙ্গেল লাইনে হ্যাঁ তো যে এরকম পাবে হ্যাঁ হ্যাঁ। তখন আমরা যদি মার আমার তো কেসটা এরকমই হইতাছে এই সেক্টর যদি দুইটা কনসিডার করি এটা পার ম্যাগনেটটা সেক্টরের পার্টটা হ্যাঁ তাহলে তো আমরা ইদারা থেকে তো অন্য কিছু জায়গায় পার্টনার আছে এই যে এই জায়গা পাটারে হ্যাঁ তখন যদি আমি ইদারা থেকে করি হ্যাঁ পুরোটা একটা সার্কেল যে পুরোটা তাহলে আমি বুঝতে পারছি পুরোটা আমরা একটা সার্কেল কনসিডার করছি পুরোটা একটা সার্কেল মানে বার ম্যাগনেটে ঘুরায়া সার্কেল বানাই দিছে ওইবার এখন মাঝখানে আবার একটা সেমি সার্কেল আঁকলাম। এখন ওই দুইটা অ্যাঙ্গেল কোন দুইটা এই দুইটা হ্যাঁ। তখন আমরা বলছিলাম উপরে ট্রায়াঙ্গেল বলে একটা বার ব্যাকেট এই উপরের পোরশনটা বার ম্যাগনেট আছে ওই উপরে বসে আমরা ডিজাইন লইলাম না নিচের পোর্শন কে ইমেজিন নাই নাই, তো আমরা বানাতে পারি হ্যাঁ ইমেজিন নেই আসল এটা তো একটা সার্কেল হলো না যখন করব জয়পুর সার্কেল এটা তো একটা সেমি সার্কেল হ্যাঁ। সেমি সার্কেলের ভিতর দিয়ে না আমরা তাহলে রেডি নেই না 90 সেমি সার্কেলের ভিতরে এই যে বয়েলের একটি সেমি সার্কেল তো সেমি সার্কেল ইমেজিন সেমি সার্কেল করতে হবে হ্যাঁ যদি ভিতরে গেলে তো 90 তাই কি তাহলে তো আমরা 90 ডিগ্রি কনসিডার করব মেরে তো তাহলে স্ট্রেটিং না দিই আমার ওই কনসেপ্ট এর ভিতরে আমার যদি মনে হয় একটা সার্কেল ঠিক আছে তোমার কনসেপ্ট ঠিক আছে আমরা ব্যবহার আবার শুরুর জায়গায় যাইতেছি শুরুর জায়গায় মানে চলো বন্ধু এটার ম্যাগনেটিক মানে এম এম এটার লেংথ হচ্ছে 12 এটার লেংথ হচ্ছে 12 এবার এটারে বেন্ড করে লাইছি কি অ্যাঙ্গেলে বেন্ড করছি জানো এই বেন্ড করে লাইছি ঠিক আছে এইবার এই তো করছি আমরা তার মধ্যে অ্যাঙ্গেল থিটা করছি হ্যাঁ এই যে এটা করছো যে হ্যাঁ। এটাই হেড করছো এইবার কোনখান থেকে অ্যাঙ্গেল টানছি এই নর্থ সাউথ এই সাউথ এই টার্ন দিস এটা 3D গুণে একটু কইতাছি এটা মিড পয়েন্ট নিউ লেন্থ দেব 2 ড্যাশ মানে 2 এল ড্যাশ ঠিক আছে আমরা কি বার করতেছি দেখো স্যার এল ড্যাশ বার করতেছি আমরা নিউ ম্যাগনেটিক মোমেন্ট কি করব m ড্যাশ m ইনটু 2 এল ড্যাশ আমরা কি বার করতেছি এল ড্যাশ বার করতেছি এই অ্যাঙ্গেলটারে কইছিলাম থিটা এটা কত আমরা জানি তাহলে এটা থিটা বাই এটা বাই 2 এটা থিটা বাই 2 তারপরে ক্যালকুলেট করে এটা বয়স ঠিক তো তুমি সেমি সার্কেল বানাই লাইছো বার ম্যাগনেটে ঘুরায় সেমি সার্কেল বানাই লাইছো দুই এন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হইব থিটা কত হইব দুই অ্যাঙ্গেলের দুই এন্ডের মধ্যে 180 ডিগ্রি হইব তো এদিক থেকে এটা কি লিগাল হইছে এটা তো ক্যালকুলেশন এর লিগাল হইছে এই আমার বার ম্যাগনেট আমি ঘুরাই করে আনছি এই যে এন্ড দুইটা এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত
180 ডিগ্রি কিন্তু নিচের এগুলিটা আনছি কেন ওই অ্যাড্রেস বার করো এবার যদি কত বার ম্যাগনেটার দিয়ে কোয়াড্রেন্ট বানাইছি অ্যাঙ্গেল কত নিলে 90 ডিগ্রি নিলে হবে বয় এটা এল তো এই যে থিটা ধুইলা এই এলডেস তো বার করলাম নিউ লেন্থ 12 তাহলে এই আমার ফর্মুলা কখন থিটা কত লাগামু 180 লাগায় দেখো তাহলে এখানে 180 রে রেডিয়ানে নিতে হবে তাহলে পাই তাহলে এই জায়গায় শুধু হয়ে করব 2m পাই পাই ইনটু sin থিটা বাই 2 sin 90 মানে নিউ ম্যাগনেটিক মোমেন্ট আইব 2m বাই পাই ইরিসে যখন আরে আমি আলাদাভাবে করে বলছি এখানে নিয়ে তো বল সরি এখানে নিয়ে বল m l ড্যাশ 2 l ড্যাশ এখান থেকে বার করতে হবে 2l by theta sin theta by 2 এর লেন্থ ম্যান কিছু নাই length l দুই না আছে l by 2 হইব বল ধরে না স্যার length যদি থাকলে l by 2 হইব লেন্থ তো এখানে ব্যাপারই নেই এখানে শুধু থিটার ব্যাপার হ্যাঁ তাহলে থিটা পাওয়া যাবে ঠিক তো ছিল থিটা কত রেডিয়ানে রেডিয়ান মানে থিটা 180 ডিগ্রি আছে মানে 2m বাই পাই sin sin 180 ডিগ্রি by 2 মানে 9 sin 91 মানে 2m বাই পাই সেমি সার্কেল হলে 180 লইবা কোয়াড্রেন্ট হলে 90 লইবা আর বাকি এনি আদার কেস যদি কয় সে মতো লয়ে লইবা কোনো জায়গা যদি অ্যাঙ্গেল দিয়া দেয় দিয়া দেবো আরেকটা লোক দেখা যাক দেখো ঘুমো a magnetized steel wire a 31.4 centimeter long 31.4 centimeter long has a pole strength of 0.2 ampere meter 0.2 ampere meter মানে m দিয়া দিছে small m full stop it is bent in the form of a semicircle it is bent in the form of a semicircle full stop calculate the magnetic moment of the steel wire calculate the new magnetic moment of steel wire সব লেন্থ মিটারে হইবে মোমেন্ট অফ দা স্টিল তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব m ড্যাশ 2m থিটা রেডিয়ানে হইব sin থিটা বাই 2 তাহলে m কত দিছে m নিউ ম্যান তোমার অরিজিনাল কি দিয়া দিছি না ভাই তুমি নিউ ম্যাগনেটিক মোমেন্ট বার করতে পারো কি ডাউট দিতেছে বলছো হ্যাঁ বলছো ঠিক আছে m small id force very nice and easy কি ছুড়ে আসলে ফর্মুলা সেটা করতেছি কোন মানে আমি আলাদা ভাবে m কত দিছে 0.20 মিটারই আছে এম্পিয়ার মিটারই আছে থিটা রেডিয়ান মানে পাই পাই sin থিটা বাই 2 তো 180 তো মানে 1 ঠিক আছে ও এটা এয়ারটেল কই কাজে লাগাইতাছি
এম টেন কই কাজে লাগাইতেছি আগে ওল্ডটা বাইবিরা নিতে কত ফর্মুলা হইতে ও ওল্ডটা আগেরটা বাইবিরা নিতে কত আগের এই আরে বাবা রে শুরুর ফর্মুলা কি আছে m equals to m into 12 12 মানে এটা অরিজিনাল ডাইপোল মোমেন্ট ঠিক আছে সরি আমার এখানে বলছি তাহলে অরিজিনাল ডাইপোল মোমেন্ট কত আছে m কত 0.2 ইনটু লেন্থ দিয়া দিছে 2 ইনটু কত দিছে 31.4 সেন্টিমিটার আছে কিন্তু মিটারে নাও 10 raised to minus 2 এই আছে আমার m এবার ব এখানে 2 0.2 আরেকটা 2 কই থেকে এলো 2m wow 0.2 into 2 into 31.4 into 10 raised to minus 2 আর এটা মানে হইতাছে 180 ডিগ্রি মানে পাই আর এটা তো 1 হয়ে যাবে দাঁড়াও পাই এর ভ্যালু পাও 3.14 বলো তাহলে ভ্যালু আইতো না কারণ এটার ভ্যালু গিভেন আছে 31.4 into 10 raised to minus 2 এত কিছুই হইতাছে না মোবাইল ভুল হইতাছে এই ভুল হইতাছে বলো m এ ভুল করতেছে m into 12 এই 2 হইতো না হ্যাঁ এই যে এই 2টা 12 মানে কি দুইটা কি 12 মানে কি হ্যাঁ 12 মানে হইতাছে এই দুইটা নট পুরো ওই দিলেন আই মানে ফুল এন্টায়ার লেংথ সুবিধার লাগি আমরা 12 মানে এই 12 এই হইছে তোমার 31.4 মানে একটা 2 বাজে আচ্ছা এই 3.14 আর এটা তো কাটা যাবে না কাটা গেলে কাটতে গিয়া হিসাব কিতাব করে কাটতে হইব তাহলে এখানে একটা 2 ই থাকবো এটা থাকবো না হিসাব কিতাবের কাটাকুটি কেমন হইব 2 into 10 to the minus 1 और into 2 আচ্ছা এন্ড একটা সিস্টেম সরালে 10 নিচে তাহলে সরাই 100 দিয়া মাল্টিপ্লাই করি 100 দিয়া নিচে মাল্টিপ্লাই করে দিই 314 আর 100 দিয়া উপরে মাল্টিপ্লাই করলে এই পয়েন্ট আর এই পয়েন্ট ছেড়ে দেব 2 into 2 into 314 into 10 raised to minus 2 314 কাটা 4 into 10 raised to minus 2 মানে 4/100 মানে 0.04 নিউ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট एम्पियर मीटर स्क्वायर है वो एम्पियर मीटर स्क्वायर है এই ম্যাগনেটের এই চ্যাপ্টারটা পড়তে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি চার্জ নিয়ে আসে পড়ছিলাম প্লাস কিউ মাইনাস কিউ ওই কপিটারে পাশাপাশি রেখা দেব স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্লাস কিউ মাইনাস কিউ ঠিক আছে ওইটারে বাছারা কয়টা পড়া লাগবে এটা যখন পড়বা সেম টপিক স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে তাকায় দেখো যে সিমিলারিটি পাইবে ওইখানে কিউ প্লাস কিউ মাইনাস কিউ থাকবো এখানে নট বোল সল থাকবে হ্যাঁ ডাইপোল ওইখানেও ডাইপোল পাইছো এইখানেও ডাইপোল পাইছো ঠিক আছে দেখো two thin bar magnets of pole strengths 25 ampere meter and 48 ampere meter respectively and the length 0.20 meter মানে কি বুঝছনি 12 কিন্তু not L 0.20 meter
হবে 0.1 L হইব 0.1 12 মানে 0.20 to 0.20 meter and 0.25 meter comma are placed at right angles to each other with n pole of the first magnet n pole not pole of the first magnet n pole of the first magnet touching the s pole of the second. Full stop. Find the magnetic moment of the system. Find the magnetic moment of the system. आगो आगे की हुई से 2 3 बार magnets pole strength 25 ampere meter राइट एंगल से रखा আছে প্রথমটার n পোল দ্বিতীয়টার s পোল রে টাচ করছে आपको जरूर चाहिए उल्टा सॉल्व को কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার কইছে সিস্টেমের নিউ ম্যাগনেটিক মোমেন্ট কি এটার ম্যাগনেটিক মোমেন্ট কত तो मैग्नेटिक मोमेंट 25 এই ম্যাগনেটিক মোমেন্ট 25 দিছে ম্যাগনেটিক মোমেন্ট কেমনে বার করে m * 12 প্রথমটার ম্যাগনেটিক মোমেন্ট কত হইব m কত দিছে 25 আর লেন্থ কত দিছে 0.20 0.20 তাহলে 5 এর হবে না 5 एंपियर मीटर स्क्वायर এটার ম্যাগনেটিক মোমেন্ট কি একই m কত আছে এটার 48 into 0.25 48 into 0.2 কত হয় আর 25 এর 200 হ্যাঁ 12 1.2 আর 25 এর 200 যাই বলছি 120 12 एंपियर मीटर ঠিক আছে এবার সিস্টেমের ম্যাগনেটিক মোমেন্ট কইছে তাহলে সিস্টেমের ম্যাগনেটিক মোমেন্ট এটার লাগা ম্যাগনেটিক মোমেন্ট কোন দিকে হইব সাউথ টু নর্থ থাকে ম্যাগনেটিক মোমেন্ট মোমেন্টের ডাইরেকশন সাউথ টু নর্থ তাহলে এটার লাগা ম্যাগনেটিক মোমেন্ট যাই ওই দিকে আর এটার লাগা নিচে যাইব মানে একটা গেছে এদিকে এটা গেছে m1 এটা m2 ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি মানে m1 রুট तो डायरेक्ट प्लस করে দিন হ্যাঁ डायरेक्ट प्लस করে cos বাদে cos 90 ডিগ্রি से तो আছে cos 90 0 আছে রুট আন্ডারে থাকবো রুট আন্ডারে থাকবো রুট আন্ডারে থাকবো নেট ম্যাগনেটিক মোমেন্ট আইবো রুট আন্ডার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার 25 12 144 169 মানে 13 एंपियर মিটার একটা মিনিট এই একটা জিনিসে কনফিউজ হইও না ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন সাউথ টু নর্থ পোল কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন
magnetic field direction কি north to south outside the magnet and inside এটা কি হবে হ্যাঁ লাগো লাগো hey two similar magnetic poles having pole strength in the ratio 1:2 having pole strength in the ratio 1:2 are placed 1 centimeter apart are placed 1 centimeter sorry 1 meter apart. Full stop. Find the point where a unit pole experiences no net force due to two poles TWO. পরো কোশ্চেনটা কি কইছে দা দুইটা ম্যাগনেট আছে two similar magnetic poles having pole strength in the ratio 1:2 মানে একটা ম্যাগনেটের পোলের স্ট্রেংথ যদি x হয় আর একটা ম্যাগনেটের 2x মানে এই ম্যাগনেটের পোলার স্ট্রেংথ কিন্তু আছে x এটা 2x এবার নর্থ সাউথ লইছি এটারও কি নর্থ সাউথ নেমো South কেন বুঝুন repulsion is the reason এটারে কি কেমনে রাখছে কইছে দিছো যদি s রাখি কি repulsion আমারে কি কইছে দুইটার মাঝখানে দুইটার মধ্যে ডিসটেন্স 1 মিটার মানে তার মধ্যে ডিসটেন্স repulsion 1 মিটার ধরো অপোজিট দিকে বুঝছো ফাইন্ড এ পয়েন্ট where a unit pole experience no net force ও মানে এর মাঝখানে কোন একটা পয়েন্টে দুইটার লাগা নেট ফোর্স কোন কাজ করতে না তাহলে এইবার এটা s এটাও s নেবো হ্যাঁ যদি ঘুরে যায় তাহলে তো একটা পয়েন্টে গিয়ে ইউনিট পোল রাখতে কইছে এখানে বাদ দাও এটার কথা হ্যাঁ লাস্ট ভিডিওটা ভালো দেখো না আমার হাইপার ইউনিট পোল মানে আলাদা করে দেব আচ্ছা স্যার শুনো যারা কইতে আমার কথাটা এই প্রসেস করবে মানে কি জানতে চাইছে এটার মাঝখানে কোনো একটা পয়েন্ট এই পয়েন্টে এটার লিগা ফোর্স যাওয়া হইব এটার লিগাও ফোর্স তাই হইব মানে দুইটার নেট ফোর্স জিরো তাহলে এটা যদি সাউথ হয় এটারও কি সাউথ হবে কথা বুঝছো নর্থন দ্বারা কি যে হ্যাঁ নর্থন এই একটা ম্যাগনেট আছে চুপ এই একটা ম্যাগনেট আছে দুইটা সেম পোল রাখছি একই দিকে ঠিক আছে এইটারে রিপালশন করব ঠিক তো তাহলে এইটার রিপালসিভ ফোর্স এইদিকে আর এইটার রিপালসিভ ফোর্স এদিকে কোন দিকে এদিকে
এটা কি করব এটারে ঢাকায় দূরে সরাই দিব না তাহলে মাঝখানের পয়েন্টে দুইটার এফেক্ট জিরোই করিব হ্যাঁ দেখো কথা বুঝছো নি এখানেও যদি সাউথ নেই এখানেও যদি সাউথ নেই কি রিভার্সাল মানে একটা ঢাকায় সরাই দিব সরাই তো দিব তা আমি ফোর্সের এফেক্ট বুঝুন দেখতে পারি তাহলে নিশ্চয়ই এটা কি নিতে হইব চার্জের ইলেকট্রিক চার্জ এই কথাই তো কইতাছি চার্জের ব্যাপার সেবারও সেম আছিল তাহলে এটারে করতে হইব নর্থ এটারে করতে হইব সাউথ এই তাহলে মাঝখানে ডিসটেন্স মাঝখানে এমন একটা পয়েন্ট হইতে হইব যেই পয়েন্টে এটার আর এটার নেট এফেক্ট জিরো তাহলে এখানে একটা পয়েন্ট নিয়ে নাও জানা উচিত এই ডিসটেন্সটা x এখান থেকে আরে সরি এই ডিসটেন্সটা 1 এখান থেকে এই ডিসটেন্সটা নিয়ে নাও x আর এটা তাইলে হইব 1 মাইনাস x এটা দিছে সিঙ্গেল কোনো কারণ না ঠিক আছে তাহলে এইটার লিগা এই পয়েন্টে ফোর্স F1 মিউ নট বাই 4 পাই এরপরে কি আছে M1 M2 বাই r স্কয়ার ঠিক আছে তাহলে মিউ নট বাই 4 পাই এটার কনস্ট্যান্ট দিছে রেশিও আছে তাহলে এটার যদি এটার কনস্ট্যান্ট যদি m1 ধরি এটারে 2m1 ধরলাম তাহলে m1 এর জায়গায় লিখতাছি এটার কনস্ট্যান্ট 1:2 না তাহলে এটারে m1 ই রাখতাছি আর m2 এর জায়গায় কত লিখব 1 লিখব ইউনিট কইছে এখানে 1 আর r স্কয়ার এটা 1 r স্কয়ার কত x স্কয়ার ঠিক আছে তাহলে মিউ নট m1 বাই 4 পাই x স্কয়ার হলো এটা ফোর্স এটা কি f1 আর f2 যদি লই মিউ নট বাই 4 পাই এটার কনস্ট্যান্ট 1:2 রেশিওতে আছে তাহলে 2m1 হবো এটারে m1 লইছি 2m1 আর m2 কত হইব 1 আর ডিসটেন্স 1 মাইনাস x হোল স্কয়ার ঠিক তো এবার f1 f2 কইরা দিলেই তাহলে হিসাব কইরা দেখো থাকবো কি শুধু মিউ নট বাই 4 পাই m1 যাইবোগা এখানে থাকবো 1 বাই x স্কয়ার আর এখানে থাকবো 2 বাই 1 মাইনাস x হোল স্কয়ার এই থাকবে মাইনাস ঠিক আছে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে লাই 2x স্কয়ার 1 মাইনাস 2x প্লাস x তাহলে x স্কয়ার এদিকে আনি মিডল কি হইব প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 স্কয়ার মাইনাস হ্যাঁ दोनों दिए तो पूरा जगह रूट में अच्छा पहले दोनों दिए रूट कर लो दोनों दिए रूट कर ले 1 by x और इधर √2 इधर 1 minus x पहले √2 वैल्यू 1.414 1.4 ही लो 1 minus x पहले 1.4x equals to 1 minus x তাহলে 1.4x minus x equals to 1 মানে 0.4x
oh sorry plus 2.4x equals to 1, x equals to 1 by 2.4, তাহলে approximately কত হইব 10 by 24, হ্যাঁ এদিকে গেলে 5 by 12, 5 by 12, 5 by 0.4 ধরে নাও 0.4 মানে এত মিটার 0.4 মিটার